আসসালামু আলাইকুম এভরিওয়ান। হঠাৎ আমার ককপিট চেঞ্জ, কারণ বাইকটাই চেঞ্জ। তো সুন্দরবন যাওয়ার পথে আমার বাইকটা হচ্ছে আমি আরেকজনকে দিছি, আর আমার বন্ধুর যে হর্নেট 2.0 ছিল সেটা আর কি আমি নিয়ে এখন একটু চালাচ্ছি, দেখি কেমন কি ফিল হয়। ইনিশিয়ালি যেটা আমি ফিল করলাম সেটা হচ্ছে ইনিশিয়াল যে রেসপন্সটা সেটা খুব ভালো, বেটার। মানে ডেইলি কমিউটিংয়ের ক্ষেত্রে এছাড়া হাইওয়ে রাইডিং দুটার ক্ষেত্রেই হচ্ছে 100তে 100 বলা যায়। আর সিটিং পজিশনটা একটু অন্যরকম, মানে পা দুইটা হচ্ছে একটু বেশি ভাঁজ হয়ে থাকে। যদি আরেকটু পিছনে ফুটরেস্টটা হইতো তাহলে হয়তো বা আরেকটু স্পোর্টি একটা সিটিং পজিশন আসতো। যাই হোক, এটাও খারাপ না। আর এটাতে বসে ককপিট ভিউ কেমন আসতেছে সেটা তো আমি ভিডিও দেখলে বুঝতে পারবো। আর এটার হ্যান্ডেলটা একটু স্পোর্টি, তো যার কারণে হাতটা একটু ডাউন মনে হচ্ছে। এক্সট্রিমে যেমন হচ্ছে হ্যান্ডেলটা কিন্তু আপরাইট, বাট এটা আপরাইট না, এটা একটু ডাউন করা আর কি। আর সিটের কমফোর্টের কথা বলতে গেলে সিটটা একটু হার্ড। এছাড়া স্ট্যাবিলিটি, রেডি পিক আপ, এগুলো ওভারঅল ঠিক আছে। আমি এখন এই যে অ্যারাউন্ড 80 স্পিডে চলতেছি। তো ধরেন আমার যদি কোনো কিছু ওভারটেক করা লাগে এবং আমি যদি জাস্ট একটু পুল করি, এই যে পুল করার সাথে সাথেই ইনস্ট্যান্ট একটা টর্ক ডেলিভারি হলো। এই যে 90 উঠে গেছে, 94 অ্যান্ড 100 উঠে গেছে। কখন আমি নিজেও টের পেলাম না। পিছনে অবশ্য পিলিয়ন আছে, তো এই পিলিয়ন নিয়ে আর কি কেমন কি উঠে সেটা দেখি। 8, 9, 10, 11, 12 পর্যন্ত, 13, 14, 16, 17। আরপিএম হচ্ছে 8,500 লক, মেবি 9 পর্যন্ত যায় আর কি। বাট এই যে আমি হাই স্পিডে আসছি, আমার তেমন কোনো একটা স্ট্যাবিলিটি ইস্যু ফিল হচ্ছে না, মানে যথেষ্ট স্ট্যাবল আছে বাইকটা। আর স্লিপার ক্লাচ হওয়ার কারণে মানে ডাউন শিফটেও সেই মজা। রেভ ম্যাচিং ছাড়াও এটাতে ডাউন শিফট করা যায়, এই হচ্ছে স্লিপার ক্লাচের বৈশিষ্ট্য।